নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে। ডিএ দয়ার দান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্যই। তবে বকেয়া ডিএটা কবে আসবে? 7ই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ কেসটা ওঠার কিন্তু এবার প্রবল চান্স। এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মুখ খুলছে। সো বিরাট একটা আপডেট আছে, ডিএ দয়ার দান নয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাজ্য ভালো মতোই জানে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করেনি, বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। মর্গ ভাতা দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের এটা অধিকার, মান্যতা দিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলায় বড় বিষয় সামনে আসলো। আগামী 7ই জানুয়ারি দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছেন, রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলায় বিলম্ব করার চেষ্টা করছে, কারণ রাজ্য ভালো মতো জানে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চ আদালতে যাওয়া হয়নি, বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে। 2018 সালের 31শে আগস্টের সেই রায় পরিবর্তন করার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে আছে, এমনই মত তার। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা আরও জানিয়েছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সেটা 2022 সালের 20 মে হাইকোর্টে দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে তারা 100% নিশ্চিত যে সুপ্রিম কোর্টে যা রায় দিক না কেন 2018 সালের 31শে আগস্ট হাইকোর্টের রায় খারিজ হয়ে যাবে না। সেই জন্য মামলা নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে তিনি জানিয়েছেন। 2018 সালের 31শে আগস্টের রায় হাইকোর্ট ঠিক কী বলেছিল? এর আগে বিচারপতি দেবাশিস কারগুপ্তা এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে মর্গ ভাতা বা ডিএ রাজ্য সরকারের দয়ার দান নয়, সরকারি কর্মচারীদের এটি আইনি অধিকার। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে বর্গ ভাতা মামলা ওঠার কথা আছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা আশা প্রকাশ করছেন যে এবার সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি হবে। সেদিন ডিএ মামলার 14তম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা। সো এনরা যতটা আশাবাদী আমার মনে হচ্ছে না, কারণ গত 2 বছরও কিন্তু একটা দিনও তারা শুনানি কিন্তু করাতে পারেনি। এখন দেখা যাক, যদি ওঠে তাহলে সেটা কপাল ভালো। এটাই হলো আজকের আপডেটেড কারণটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।